আজকের প্রথম খবরটা হলো মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা দিল শ্রীভূমি করিমগঞ্জ বিজেপি। মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা জানালো শ্রীভূমি করিমগঞ্জ বিজেপি। সোমবার শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে এক জাঁকজমক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় সভা। জেলা বিজেপির সভাপতি ও রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার সহ জেলা বিজেপির কর্মকর্তারা বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান নবনিযুক্ত রাজ্যের গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মাইন ও মিনারেল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে। আজকের পরবর্তী খবরটি হলো বিজয় দিবসে ভারতীয় সেনার অবদানকে স্মরণ মোদির, ক্ষুব্ধ বাংলাদেশের ছাত্রনেতা। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে পাকিস্তানকে হারিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ঐতিহাসিক সেই যুদ্ধ জয়ে ভারতীয় সেনার অবদানের কথায় মোদী তার পোস্টে তুলে ধরেন। কিন্তু মোদীর এই পোস্ট পছন্দ হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর। কারণ তার দাবি এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর মোদীর পোস্টে উপেক্ষা করা হয়েছে বাংলাদেশকে। সোমবার 16 ডিসেম্বরকে স্মরণ করে এক স্যান্ডেলে মোদী লিখেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসকে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো জীবনের ঝুঁকি নিয়েও আইনি সহায়তা দেব, বারাকপুরে এসে জানালেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী। বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আদালতে চিন্ময় কৃষ্ণের হয়ে লড়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। জীবনের ঝুঁকি নিয়েও তিনি চিন্ময় কৃষ্ণকে আইনি সহায়তা দিতে রাজি। তাই আগামী 2 জানুয়ারি ও তার হয়ে চট্টগ্রাম আদালতে সওয়াল করতে সশরীরে উপস্থিত থাকবেন আইনজীবী রবীন্দ্র। সোমবার বারাকপুরে এসে এমনটাই জানালেন তিনি। জানা গিয়েছে চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে বারাকপুরে সেলের কাছে এসেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্র বলেন, আমি মরতে ভয় পাই না। আমি শুধু আইনজীবী নই, একজন মানবাধিকার কর্মীও। আর পালিয়ে যাওয়ার জন্য আমি ভারতে আসিনি। 2 জানুয়ারি ফের চিন্ময় কৃষ্ণকে আইনি সহায়তা দেওয়ার জন্য আদালতে যাব। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন বর্ষিয়ান আইনজীবী। তিনি বলেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, 2টি সমান্তরাল প্রশাসন চলছে। চিন্ময় কৃষ্ণ কোনো অপরাধ করেননি। বড় সমাবেশ করায় চিন্ময় কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। ভয় পেয়ে সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মৃত্যুদণ্ড দেওয়া হবে নেতানিয়াহুকে, কড়া বার্তা ইরানের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেওয়া অসম্ভব নয় বলে স্পষ্ট বার্তা দিল চিরশত্রু দেশ ইরান। এই নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি। নেতানিয়াহুকে ইঙ্গিত করে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনপন্থী দেশগুলো একত্রিত হয়ে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দিতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা নিয়ে কাজেম গারিবাদি যুক্তি দিয়েছেন যে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা তদন্ত করছে। এই ধরনের আদালত সম্ভবত মৃত্যুদণ্ড দেবে না উল্লেখ করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ এটি জাতিসংঘের সাথে সম্পৃক্ত। একই সঙ্গে তিনি আরও বলেন, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেওয়া অসম্ভব নয়। একাধিক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে, কিন্তু এখনও 55টিরও বেশি দেশ রয়েছে যাদের আইনে এই ধরনের শাস্তি রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগেই জারি করেছে। ব্রিটেন অস্পষ্ট জানিয়েছে, এখানে পা রাখলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার হবে নেতানিয়াহু। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটি গণধর্ষণ কাণ্ড। 1000 টাকা দিয়ে মহিলাকে এনেছিল, স্বীকারোক্তি অভিযুক্তের। বরগাঁওয়ের নিজারপাড় গণধর্ষণ মামলায় অভিযুক্ত মৃণাল রাভা পুলিশের কাছে ঘটনার ভয়াবহ বিবরণ প্রকাশ করে স্বীকারোক্তি দিয়েছে। রাভার মতে রবিন দাস 1000 টাকায় এক মহিলাকে ওই এলাকায় নিয়ে এসেছিলেন। রবিন দাস এবং অন্য একজন ব্যক্তি উভয় ভুক্তভোগীর সঙ্গে বেআইনি কাজে লিপ্ত হওয়ার জন্য এই পরিমাণ অর্থ
প্রদান করেছিলেন। রাবা আরও প্রকাশ করেছেন যে প্রাথমিক অপরাধীদের পরে আরও যুবক যোগ দিয়েছিল এবং কমপক্ষে 9 জন ব্যক্তি মহিলাকে জোর করে নিজেদের উপর চাপিয়ে দিয়েছিল। রাবা তার স্বীকারোক্তিতে বলেছিলেন, কৃষ্ণ বর্মন এবং রবিন দাস ঘটনার ভিডিও রেকর্ড করেছিলেন, যা পরে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। মহিলাটিকে জালুকবাড়ি থেকে অভিযুক্তরা নিজরাপাড়ের দুর্গা মন্দিরে নিয়ে এসেছিল, যেখানে ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়েছিল। এই দলটি শুধুমাত্র ভুক্তভোগী লাঞ্ছিত করেনি, বরং ভিডিও চিত্রায়ন ও শেয়ার করে তাদের হীনতা উদযাপন করেছে। ফুটেজটি সামনে আসার পর ক্ষোভ সৃষ্টি হয়। পুলিশ একটি মামলা করেছিল। এরপর নিজরাপাড় দুর্গা মন্দির কমিটির তাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করেছে নগর পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো বিস্ফোরক সহ গ্রেফতার যুবক। কালাপানি পুলিশ ফাঁড়ি এলাকার বরবিল্লা আমতেঙ্গা গ্রামে পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক সামগ্রী বাজেয়াপ্ত করে। বরবিল্লা আমতেঙ্গা গ্রামের ইজাজুল মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করেছে যে সে মেঘালয়ের এক গারো যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রীটি 70,000 টাকায় কিনেছিল। তবে কী কারণে বিস্ফোরক কিনেছিল তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সেতুর রেলিং ভেঙে নদীতে বাহন, মৃত্যু কিশোরের। ডিব্রুগড়ের লাহোয়ালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। একটি বিলাসবহুল বাহন সেতু থেকে নদীতে পড়ে মৃত্যু ঘটল এক কিশোরের। নিহত কিশোর গাড়ির ভিতরে আটকা পড়েছিলেন। মৃত কিশোরের নাম ঈশান গগৈ। এছাড়া বাহন থেকে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গাড়িটি বিয়েবাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। কনে অর্থাৎ বোনের সঙ্গে স্বামীর বাড়ি তেঙ্গাহটের তুমুলিঘাটে গিয়েছিলেন ভাই ঈশান। ফেরার সময় সেতুর রেলিং ভেঙে চেঁচা নদীতে পড়ে যায় বাহনটি। ঘটনাটি সংঘটিত হয় রবিবার শেষ রাতে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো 25-এর শেষ বা 26-এর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিকে বা 2026 সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার 16 ডিসেম্বর সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। সেই টাকা এখন দেশে গোলযোগ সৃষ্টির কাজে, সংহতি বিনষ্টের কাজে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বার্ষিক উন্নয়নের ব্যয়ের অর্ধেক টাকা লুটপাট হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আজকের পরবর্তী খবরটি হলো কাছাড়ের ক্রীড়াক্ষেত্রের অগ্রগতি নিয়ে পর্যালোচনা মন্ত্রী নন্দিতা গারলোসার। কাছাড় জেলা অদূর ভবিষ্যতে উন্নয়নের এক নতুন দিগন্তে পা রাখতে চলেছে। অসমের ক্রীড়া, যুব কল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নন্দিতা গারলোসার নেতৃত্বে শিলচরের জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের পরিকাঠামো উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রের নতুন দিশা নির্ধারণে এই সভায় গুরুত্বপূর্ণ প্রকল্প ও উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করা হয়। পরিকাঠামো উন্নয়নে শিলচরের ঐতিহাসিক আবর্ত ভবন সংস্কারের উপর বিশেষ জোর দেওয়া হয়। ঐতিহ্যের মর্যাদা বজায় রেখে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে ভবনটির সংস্কারের প্রস্তাব অনুমোদিত হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।